আল্লাহর ইশারায় নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিছু গেলেন আগে, কিছু গেলেন পরে, কিন্তু কিছু নারী পুরুষ শিশুরা মক্কায় থাকলো, তারা আর যেতে পারলো না। শারীরিক দুর্বলতা, অর্থনৈতিক দৈন্যতা, বিভিন্ন কারণে তারা মক্কা ছেড়ে যেতে পারলো না। এখন তারা তো সংখ্যা লঘু মক্কায়, এদিকে কাফের আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা এদের ক্ষমতা তো চরম পর্যায়ে। এখন আবু জাহেল লিস্ট করতেছে মক্কায় কে কে আছে ইমানদার, লিস্ট করো, এদের বাড়ি ঘর দখল করো, ব্যবসা বাণিজ্য আগুন দিয়ে জ্বালায় দাও। এই স্বভাব, এই চরিত্রের লোক বাংলাদেশে কিন্তু ছিল না। এই যে লিস্ট করা, গোয়েন্দা বিভাগ পাঠানো, এগুলি আজকের কাজ নয়, এটা 1400 বছর আগের থেকে শুরু হয়েছে, ঠিক কিনা? আমরা যেখানে মাহফিল করতে যেতাম, আমার নাম, বাপের নাম, দাদার নাম, থানার নাম, ইউনিয়নের নাম, 14 পুরুষ 14 গোষ্ঠীর সমস্ত ডাটা ইনফরমেশন তাদের লাগতো। এরপরে মাহফিল আসলে সুবিধা মতো কথা না হলে মাহফিল স্ট্যান্ড বাই বন্ধ করে দিত। এরকম হয়েছে না? মাহফিলের পারমিশন দেওয়ার পরও তারা বন্ধ করে দিয়েছে। আসল কষ্ট ওই জায়গায় না, আসল কষ্ট কোরআন। কোরআন তারা সহ্য করতে পারে নাই, কোরআনের তাফসীর তারা সহ্য করতে পারে নাই। কোরআনের তাফসীরের জনক বাংলাদেশে একজন বাতিলের আতঙ্ক ছিলেন, মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, যার প্রতিটি কথা আজকে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে, বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি আরো 25 থেকে 30 বছর আগে বলেছিলেন, ও বাংলার নব্য জাহেলেরা, নব্য আবুল আহাবেরা, খবরদার ইসলাম এবং কোরআনের সঙ্গে দুশ্মনী করো না। ওই ভারতের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে গিয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করো না। সময় আসবে এমন, তাওহীদি জনতা যদি তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, মামু বাড়ি দিল্লি গিয়ে পালাতে হবে। আজকে তাই হয়েছে কিনা? আজকে তাই হয়েছে। ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। সেই 30 বছর আগে কোরআনের পাখি আল্লাহর ওলি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে আজকে বাস্তবায়িত হচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওদের সমস্যাই হলো ইসলাম, ওদের সমস্যাই হলো কোরআন। 2013 সালে যখন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির রায় দেওয়া হলো, মনে আছে আপনাদের? 28 ফেব্রুয়ারি আমার মাহফিল ছিল ওই দিন সিলেটে। তখন আমি ছাত্র ছিলাম, কামেলে পড়ি সম্ভবত, হ্যাঁ। তো সেইখানে যখন ফাঁসির রায় দেওয়া হলো, একটা ফাঁসির রায়কে কেন্দ্র করে সাতক্ষীরা, যশোর, চিটাগাং, সাতকানিয়া, সারা বাংলাদেশের, লালমনিরহাট, রংপুর, রাজশাহীর, গোটা বাংলাদেশে শতাধিক দিনের মুজাহিদরা কোরআনের পাখির জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমি কয়েক বছর আগে পেকুয়ার একটা মাহফিলে গেলাম কক্সবাজারের। তো লোকেরা আমাকে বললেন, কমিটি বললেন, হুজুর চলুন একজন শহীদের কবর আপনাকে নিয়ে জিয়ারত করব। তো আমারও খুব বেশি আগ্রহ সৃষ্টি হলো, শহীদের কবর, চলো না যাই। তো ওনারা আমাকে আগে বৃত্তান্ত দিলেন, যেই শহীদের কবর আমরা জিয়ারত করতে যাচ্ছি হুজুর, এই পেকুয়ার সন্তান ওই বছর দাখিল পরীক্ষা দিত। যখন আল্লামা সাঈদীকে শহীদের আপনার ফাঁসির রায় দেওয়া হলো, ওই যুবকগুলি ময়দানে নেমে গেলেন, প্রতিবাদ করলেন। পুলিশের গুলিতে মাত্র দাখিলে পড়া, মেট্রিকে পড়া ছেলেটার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। আমি যখন কবরের পাশে গেলাম, আমার ভিতরটা কাঁপতেছিল। আমার ভিতর যেন এই কথা বলছে, রব্বুল আলামিন, এই ছেলেটার 14-15 বছর বয়স মাত্র, এই ছেলেটারে তুমি শাহাদাতের মর্যাদা দিয়েছো। কেমন মর্যাদা আল্লাহ এই ছেলেটা পেয়ে গেল। ওর কবরটা যদি আমাদের কবরটা যদি ওর জায়গায় হতো, আমাদের তকদির কতই ভালো হয়ে যেত। কি তকদির নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদাতের পেয়ালা পান করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, সুতরাং শহীদদের এই দেশে ইসলামের
ঝান্ডা ইসলামের পতাকা উড্ডীন হওয়ার সময় এত বছরগুলি আমরা ধৈর্য ধারণ করেছি, এখন সেই ধৈর্যের ফল আমরা তুলতে চাই, ঠিক কিনা? আর এতে করে বাতিলদের ঘুম হারাম হয়ে গেছে অলরেডি। তারা দেখতে পেয়েছে সারা বাংলাদেশে ইসলামের জয় জয় গান, সর্বত্র ইসলামের জয় জয় গান। নারী পুরুষ, ঠেলা দিন মজুরদার, এরপরে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের আপামর তাওহীদি জনতা একটাই স্লোগান, পরিবর্তন চাই, পরিবর্তন চাই এবং ইসলাম চাই। সংসদে এবার ইসলাম যাবে, কালেমাওয়ালারা যাবে, মুসলমানেরা যাবে। বহুত কিছু দেখা শেষ। 54 বছরে বহুত দেখেছি, এই দল সেই দল, বহুত দল দেখেছি, সব দলের কাম শেষ। এবার দেখব কোরআনের বাংলাদেশ, এবার দেখব ইসলামের বাংলাদেশ, এবার দেখব আলেম ওলামার বাংলাদেশ, এবার দেখব আল্লাহর আইন, সৎ লোকের শাসন। আপনারা কি দেখতে চান? কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পিছনে যারা দাঁড়িয়ে আছেন, খুব লং টাইম আলোচনা তো হবেই না, কারণ 12টার বাজতে আর বেশি বাকি নেই, 1 ঘন্টা বাকি। আমরা 1 থেকে 1.25 ঘন্টার মধ্যে মাহফিল ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। তো আসুন, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসবেন। আর রাস্তাঘাট দোকানপাটে যারা আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আল্লাহর কোরআন থেকে কিছু মেসেজ গ্রহণ করি। আপনিও জানেন না, আমিও জানি না কোরআনের কোন কথাটুকুন আপনার আমার অন্তঃকরণে হেদায়েতের নূর বিস্তার করবে। এটা মাহবুদ মেহরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ঠিক না? আমি তো আপনাকে হেদায়েত দিতে পারবো না, বেহেশত দিতে পারবো না, জাহান্নামেও পাঠাতে পারবো না। হেদায়েত, বেহেশত, দোজখ এগুলি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিবকে নবীজি হেদায়েত দিতে পারেননি। পেরেছেন কি? ঈমানের আহ্বান করেছিলেন মাত্র, জীবনের শেষ সাহান্নেশ, যে চাচাজি মায়ের স্নেহ, বাবার স্নেহ, দাদার স্নেহ, ভালোবাসা, দায়িত্ব সবটুকুন আদায় করেছেন আপনি।
আপনার ভালোবাসা হক তো আমি আদায় করতে পারবো না। যেই দায়িত্ব আর যেই ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন, আমি চাই জান্নাত পর্যন্ত আপনার আমার এই মহব্বত অটুট থাকুক, জারি থাকুক। শুধু আপনি আমারে শুনাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমার শেষ অংশ বলার প্রয়োজন হবে না, শুধু এতটুকু আমারে শুনান, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। এতটুকুন কারণে কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত উম্মতের ভেতরে আমি নবীজি আল্লাহর দরবারে আপনার ব্যাপারে জোর সুপারিশ করে, আল্লাহর দরবারে জোর সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। আমার মহেশপুরের ভাইয়েরা, সম্মানিত বোন, আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর ভরে বহু আবেগ নিয়ে চাচার কাছে ইমানের দাওয়াত দিলেন। আপনারাই বলুন, সে আবু তালিব কি কালেমা গ্রহণ করেছিলেন নাকি? করেন নাই, করলেন না। নবীজি মন খারাপ করে উঠে গেলেন। আহারে এমন চাচা, কতখানি রেসপন্সিবিলিটি, তার দায় দায়িত্ব ছিল। একাধারে বাবার স্নেহ দিয়েছেন, মায়ের স্নেহ দিয়েছেন, মমতা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। নিজের কলিজার টুকরার সন্তান আলীকে আলাদা বিছানায় ঘুম পড়ায় রেখেছেন, নিজের কাছে রাখেন নাই। আলাদা বিছানায় দিয়েছেন। এতিম মোহাম্মদ, মা নাই, বাপ নাই, দাদা নাই, কেউ নাই। এতিম মোহাম্মদকে বুকের সঙ্গে আগলে রেখে একই বিছানার মধ্যে, একই কম্বলের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর ঘুম পাড়ায় দিয়েছেন আবু তালিব। সেই চাচাজি আজকে আমি দেখতেছি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। কিয়ামতের দিন আমি নবীজি আমার চাচাকে, এমন আপনজনকে কেমনে জাহান্নামের আগুনে জ্বলতে দেখব? ঈমান তো নিয়ে গেল না। নবীজির মনটা বড় খারাপ, চেহারা মোবারক মলিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে সান্ত্বনা দিলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলে আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বানাই নাই। আমি আপনাকে হেদায়েতের মালিক বানাই নাই, হেদায়েতের মালিকানা দেই নাই, ডিলারশিপ দেই নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো এমন একজন সত্তা, ওই আল্লাহ পাক যাকে চান কেবলমাত্র তিনি হেদায়েত পেয়ে যান। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতে পারি। চূড়ান্ত ইসলামের দুশমন ছিলেন কালেমা গ্রহণের আগে, ঠিক না? কেমন দুশমন? যে মুহাম্মদের মাথা, শির মোবারক নিতে আসে বিশাল তরবারি নিয়ে। তরবারির আঘাতে মুহাম্মদের শির মোবারক দেহ থেকে আলাদা করে ফেলবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করলেন ওমরের জন্য। কেমন হেদায়েত নসিব করলেন? নবীর ঘরের পাশে এসে দাঁড়িয়ে বললেন। ওমর দেখতেছেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে আছেন, তেলাওয়াত করতেছেন। ওমর চিন্তা করলেন, ইসলামের নবী মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ যেহেতু পড়তেছেন, তার বন্দিগিটা, তার ইবাদতটা শেষ হোক, তারপরে দেখা যাবে কি করা যায়। এতক্ষণে তো কাজ ফয়সালা করে দিচ্ছেন আল্লাহ পাক, ওমর তো তা জানবেন না। নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, কি আজীব তেলাওয়াত! যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন, তিনি পড়তেছেন, তিনি তেলাওয়াত করতেছেন কোরআন। এবার বুঝুন তার আওয়াজটা, তার মধুর সুরটা কেমন হয়েছে। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের প্রতিটা নূর যেন ওমরের সিনার মধ্যে বিস্তার করছে। হযরত ওমরের সিনার মধ্যে ছড়িয়ে গেল কোরআনের নূর। হযরত ওমর যেন ভিতর থেকে নিজেকে নিজে প্রশ্ন করছেন আর বলছেন, কি আজীব তেলাওয়াত! ইসলামের নবী মুহাম্মদ কি পড়তেছে, তার বন্দেগীর মধ্যে কি পড়তেছে, তার নামাজের মধ্যে
কোনোদিন তো এমন বাক্য, এমন শব্দ কোনোদিন এই মধুর বাণী শুনি নাই। নিঃসন্দেহে এই বাক্য, এমন শব্দগুলি, এমন তেলাওয়াত, এমন কথাগুলি পৃথিবীর কোনো মানুষের তৈরি করা হতে পারে না। নিঃসন্দেহে ওই শিবানী, এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম ছাড়া আর কিছুই হতে পারে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওমর নিজেকে নিজে যে প্রশ্নগুলি করতেছেন, নবীজির তেলাওয়াতের মাধ্যমে সেই প্রশ্নেরগুলির জবাব দিয়ে যাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না যে ওমর তার বাড়ির পাশে এসেছে তাকে হত্যা করার জন্য। নবীজি নিজেও জানেন না ওমর এসেছেন তাকে হত্যা করার জন্য। হযরত ওমর নবীর পাশে, বাড়ির পাশে দাঁড়িয়ে হত্যা করার উদ্দেশ্যে তিনি অপেক্ষমান। কিন্তু ওমর যতই তেলাওয়াত শুনছেন ততই বিমোহিত হয়ে যাচ্ছেন। হযরত ওমর এক এক করে প্রশ্ন নিজেকে করতেছেন, আর এক একটা প্রশ্নের জবাব যেন আল্লাহর রাসূল তার তেলাওয়াতের মাধ্যমে দিয়ে দিচ্ছেন। চিন্তা করুন যে ওমর এসেছিলেন তরবারি নিয়ে রাসূলুল্লাহকে মাথা থেকে দেহকে আলাদা করবে। কথা বুঝতেছেন? কত বড় বুকের পাঠা আর শক্তি আর সাহস। যেই তরবারি নবীজির গল মোবারকে আসার কথা ছিল, সেই তরবারি রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে গেল। কারণ কি? হেদায়াত। কারণ কি? হেদায়াত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য কবি কি সুন্দর করে বলছেন, উতার কারগারে হেরা সে সুয়ে কওম আয়া, উতার কারগারে হেরা সে সুয়ে কওম আয়া, আয়ের এক নুস্খায়ে কিমিয়া সাথে লায়া। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, গারে সুরে থেকে জাবালে নূর থেকে, গারে হেরা থেকে নবীজি নেমে এসেছেন। সঙ্গে নিয়ে আসলেন পরশ পাথর কোরআন। এমন পরশ পাথর তিনি নিয়ে এসেছেন যার সংস্পর্শে আসার কারণে ওমরের মতো সিংহচেতা পুরুষ, কঠিন হৃদয়ের মানুষও মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল। আল্লাহু আকবার কাবীরা। কি কোরআন, যার সংস্পর্শে আসার কারণে ওমরের মতো কঠিন হৃদয়ের পাথরও মোমের মতো গলে গেল। এই কোরআন তো সেই কোরআন যেই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটি আদর্শ সমাজ গঠন করেছিলেন, শান্তির সমাজ গঠন করেছিলেন। সে কোরআন কি আজও আছে না? আছে। সেই কোরআনই আছে যেই কোরআনের সংস্পর্শে আসার কারণে চোর চুরি বন্ধ করে দিয়েছে, জেনাকারী জেনা বন্ধ করে দিয়েছে, সুদখোর সুদ খাওয়া বন্ধ করে দিয়েছে, মদ পানকারী মদ পান করা, মদের ব্যবসা করা বন্ধ করে দিয়েছে, মদের ড্রামগুলি রাস্তার মধ্যে ঢেলে দিয়েছে। যেই লোকগুলি নারী জাতির ইজ্জত সম্ভ্রম লুট করত, সেই লোকগুলি হয়ে গেল নারী জাতির পাহারাদার। সুবহানাল্লাহ। এই কোরআন তো একটি ইসলামী সুন্দর সমাজ গঠন করেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কোরআন আজও আছে না নাই? আছে। আমার ভাইরা, আসুন সেই কোরআন থেকে আমরা সরাসরি আলোচনার জগতে চলে যাই। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে। পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করছি। এই বরকতপূর্ণ মাহফিল থেকে একজন শ্রোতাকেও মোনাজাতের আগে কানে ধরে ঘাড়ে ধরে ওয়াসওয়াসা দিয়ে ইবলিস যেন কাউকে বের করতে না পারে, এই জন্য আমরা আল্লাহর কাছে বানা চাই। তার নামে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا
واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم ভাইরা আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে সূরাতুন নিসার 75 এবং 76 নম্বর এই দুটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই গভীর রাতে এই দুটি আয়াতের আলোকে আমরা কিছু কথা আলোকপাত করব, কিছু কথা বলবো বলে ইনশাআল্লাহ। আমার মা বোনরা, আমি শুনেছি পুরুষ প্যান্ডেলে যে পরিমাণ পুরুষ এসেছেন আপনারা, তার থেকে মা বোনদের পরিমাণ তুলনামূলক অনেক বেশি। আলহামদুলিল্লাহ, মা বোনদের প্যান্ডেলে জায়গা দেওয়া, সংকুলান দেওয়া করা মুশকিল হয়ে যায়। মা বোনের আপনাদের নামে সূরাতুন নিসা, সেই সূরাতুন নিসা 75 এবং 76 নম্বর আয়াতে কারিমা দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা এই দুটি আয়াতের আলোকে কথা বলবো বলে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পড়ি আমিন। আমরা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, এখনো তেলাওয়াত করলাম, অসুবিধা আছে? দুইবার তেলাওয়াত, দুইবার সওয়াব গেইন করেছি। যতবার তেলাওয়াত হবে ততবার সওয়াব হবে। তেলাওয়াতকারী এবং শ্রবণকারী আল্লাহ পাক উভয়কে সমান সওয়াব দিয়ে দেন, কম বেশি করেন না। যিনি তেলাওয়াত করেন, যিনি শোনেন, দেখুন আল্লাহ কত বড় ন্যায় বিচারক, কত বড় ইনসাফ তার। যিনি তেলাওয়াত করলেন, যিনি শুনলেন, উভয়কে সমান সওয়াব দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করলো, নবীজি বলেছেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেন। সেই সওয়াবের পরিমাণ কত? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সেই সওয়াবের সর্বনিম্ন পরিমাণ হলো 10। একটি অক্ষর বললে 10টি নেকি। শুধু এই 10 থাকে না, রমজান মাসে আল্লাহ 70 গুণ বাড়ায় দেন। তার থেকে আল্লাহ পাক বাড়ান ইলা 700, তার মানে 700 গুণ বাড়ান। এর চাইতেও চাইলে আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কতগুলি অক্ষর আমরা পড়লাম, তেলাওয়াত করলাম, শুনলাম। সম্মানিত ভাইরা, বুখারীর হাদিস। আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতদ্বয়ের দুটি আয়াতের আগে তরজমা করি, এরপরে ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না? কে বলছেন? আল্লাহ পাক বলছেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতেছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। অথচ দুর্বল নারী, পুরুষ এবং শিশুরা তারা বলতেছে, ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। ওই সব নারী, পুরুষ আর শিশুরা বলতেছে, আমাদের রব আমাদেরকে গ্রাম থেকে বের করুন, কারণ এই গ্রামবাসী জালেম। এই জালেম গ্রামে থেকে, জালেম সম্প্রদায়ের হাত থেকে আমাদেরকে বের করুন, আমাদেরকে রক্ষা করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। আর আমাদের জন্য একজন যোগ্য অভিভাবক নির্ধারণ করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করুন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর যারা মুমিন, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, মুমিন যারা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা তো আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু,
আর যারা কাফির অবিশ্বাসী যারা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা লড়াই করে শয়তানের পক্ষে, তাগুতের পক্ষে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা এই পৃথিবীতে যে শয়তানের দোসর যারা আছে, সঙ্গী যারা আছে, তাদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো। ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা, নিঃসন্দেহে শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত খুবই দুর্বল। সুবহানাল্লাহ বিহামদি। এ হলো আয়াত 2 এর সরল তরজমা। এবার আসুন ব্যাখ্যায়। সহিহুল বুখারীর বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই আয়াত যখন নাজিল হলো, বিশেষ করে মক্কার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর তিনি 13টি বছর মক্কায় ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। যখনই যে আয়াত নাজিল হতো, জনসম্মুখে গিয়ে সেই আয়াত তেলাওয়াত করে শোনায় দিতেন। প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক ডোর টু ডোর, দরজায় দরজায় নবীজি আয়াতে কারিমা সূরা তেলাওয়াত করে শোনায় দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন। আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, কাফের নেতারা চরমভাবে এই দাওয়াতের বিরোধিতা করত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করে জাতিকে শোনায় এসেছেন, ওখানে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী গিয়ে সেখানে বলে আসতে, এতক্ষণ তোমাদেরকে মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র বেটা মোহাম্মদ যা শুনিয়ে গেছে, এগুলির কোনো ভিত্তি নাই, এগুলি বানোয়াট, এগুলি মিথ্যা, নাউজুবিল্লাহ। এই কথাগুলি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের চূড়ান্ত বিরোধিতা কাফের বেঈমানেরা করত। এক পর্যায়ে নবীজি হিজরত করলেন, মক্কায় আর থাকতে পারলেন না। আল্লাহর ইশারায় নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিছু গেলেন আগে, কিছু গেলেন পরে, কিন্তু কিছু নারী, পুরুষ, শিশুরা মক্কায় থাকলো, তারা আর যেতে পারলো না। শারীরিক দুর্বলতা, অর্থনৈতিক দৈন্যতা, বিভিন্ন কারণে তারা মক্কা ছেড়ে যেতে পারলো না। এখন তারা তো সংখ্যা লঘু মক্কায়, এদিকে কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের ক্ষমতা তো চরম পর্যায়ে। এখন আবু জাহেল লিস্ট করতেছে, মক্কায় কে কে আছে ইমানদার, লিস্ট করো, এদের বাড়ি ঘর দখল করো, ব্যবসা বাণিজ্য আগুন দিয়ে জ্বালায় দাও। এই স্বভাব, এই চরিত্রের লোক বাংলাদেশে কিন্তু ছিল না। এই যে লিস্ট করা, গোয়েন্দা বিভাগ পাঠানো, এগুলি আজকের কাজ নয়, এটা 1400 বছর আগের থেকে শুরু হয়েছে, ঠিক কিনা? আমরা যেখানে মাহফিল করতে যেতাম, আমার নাম, বাপের নাম, দাদার নাম, থানার নাম, ইউনিয়নের নাম, 14 পুরুষ, 14 গোষ্ঠীর সমস্ত ডাটা ইনফরমেশন তাদের লাগতো। এরপরে মাহফিল আসলে সুবিধা মতো কথা না হলে মাহফিল স্ট্যান্ড বাই বন্ধ করে দিত। এরকম হয়েছে না? মাহফিলের পারমিশন দেওয়ার পরও তারা বন্ধ করে দিয়েছে। আসল কষ্ট ওই জায়গায় না, আসল কষ্ট কোরআন তারা সহ্য করতে পারে নাই, কোরআনের তাফসীর তারা সহ্য করতে পারে নাই। কোরআনের তাফসীরের জনক বাংলাদেশে একজন বাতিলের আতঙ্ক ছিলেন, মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, যার প্রতিটি কথা আজকে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে, বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি আরো 25 থেকে 30 বছর আগে বলেছিলেন, ও বাংলার নব্য জাহেলেরা, নব্য আবু লাহাবেরা, খবরদার ইসলাম এবং কোরআনের সঙ্গে দুশ্মনী করো না। ওই ভারতের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে গিয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করো না। সময় আসবে এমন, তাওহীদি জনতা যদি তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, মামু বাড়ি দিল্লি গিয়ে পালাতে হবে। আজকে তাই হয়েছে কিনা? আজকে তাই হয়েছে। ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। সেই 30 বছর আগে কোরআনের পাখি, আল্লাহর ওলি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে আজকে বাস্তবায়িত হচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওদের সমস্যাই হলো ইসলাম, ওদের সমস্যাই হলো কোরআন। তো আবু জাহেল বলতেছে, লিস্ট করো কে কে আছে এখন মক্কায় যারা ইমানদার, নারী, পুরুষ আর দুর্বল দেখবা না, লিস্ট করো। আমার বন্ধুগণ, সেই লিস্টের তালিকায়
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ছিলেন, তিনি তার মাকে নিয়ে যেতে পারেন নাই মক্কা ছেড়ে মদিনায়, মা ছিলেন অসুস্থ। হযরত ইবনে আব্বাস বুখারীর বর্ণনায় বলেছেন, এই আয়াত যখন নাজিল হলো তার আগেকার ঘটনা এটা। বেশিরভাগ সাহাবী যখন মদিনায় চলে গেছেন, আমরা দুর্বলরা পড়ে রইলাম মক্কায়। যখন আমাদের উপরে স্টিম রোলার চালানো হলো, জুলুম নির্যাতন, আমাদের ঘর বাড়ি দখল হলো, ব্যবসা বাণিজ্য সব কিছু আস্তে আস্তে করে বন্ধ করে দিল, আমাদের বাক স্বাধীনতা যখন বন্ধ করে দিল, আমাদের উপরে জুলুম নির্যাতন যখন শুরু হয়ে গেল, আমরা তখন আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলাম, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আয় আমাদের রব, এই গ্রাম থেকে, এরিয়া থেকে, এই জায়গা থেকে আপনি আমাদেরকে বের করুন, আপনি আমাদেরকে বের করে নেন, কারণ এই গ্রামের অধিবাসীরা জালিম, অত্যাচারী। এই জালিম সম্প্রদায়ের থেকে আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে উদ্ধার করুন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষ যখন বিপদে পড়ে যায়, সমুদ্রের মধ্যে তুফানে পড়ে যায়, নৌকা ডুবে যায়, ট্রলার ডুবে যায়, অথবা জাহাজ ডুবে যায়, ওই ডুবন্ত জাহাজ থেকে মানুষগুলি যখন ভাসতে থাকে, তুফানের মধ্যে ডুবে যায়, আবার উঁচু হয়ে আসে, ওই মানুষগুলি যেমন শুধুমাত্র রবের কাছে বলে, রব্বুল আলামিন, এই সমুদ্রের তুফান থেকে, ডুবে যাওয়ার হাত থেকে তোমার পক্ষ থেকে কিছু পাঠাও আর আমাদেরকে বাঁচাও, কারণ এই সমুদ্রের ভেতরে তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। এই কঠিন মুহূর্তে তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। এই গজব থেকে, এই বিপদ থেকে, ডুবন্ত অবস্থা থেকে তুমি আমাদেরকে বাঁচাতে পারো। সুতরাং মক্কা আমাদের নিঃশ্বাস ছোট হয়ে আসছে, আমাদের জীবনযাত্রা অত্যন্ত সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি ঘরগুলি দখল করতেছে আবু জাহাল, আবুল হাব, উতবা, সাইবার বংশের দরের লোকেরা, কারণ ক্ষমতা তো ওদের হাতে। কথা বুঝতেছেন? ক্ষমতা ওদের হাতে। আমাদের নারীদেরকে নিয়ে বেইজ্জত করতেছে, আমাদের খেজুরের বাগানগুলি দখল করতেছে, উটের পাল, দুম্বার পাল এগুলি দখল করতেছে, মারতেছে, আমাদের ভেতর থেকে কারাবন্দি করে নিচ্ছে আমাদের লোকগুলি। একদল এসে নবীজির সামনে, নবীজি তখন মক্কায় ছিলেন, সম্মানিত ভাইরা, নবীজির সামনে এসে, তার দরবারে এসে একদল লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সত্য নবী, ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, আল্লাহ সত্য, এতে কোনো সন্দেহ নাই, আপনার উপরে নাজিল হওয়া কিতাব সত্য, আমাদেরও মন চায় আমরা আপনার প্রতি কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাই, কিন্তু আমাদের ভয় লাগে, আবু জাহাল ইতিমধ্যে আমার বংশ থেকে, আমার গোত্র থেকে যারা ঈমান এনেছে, নারী পুরুষ প্রত্যেককে সে পানিশমেন্ট করেছে, শাস্তি দিয়েছে, কারো বাড়ি দখল করেছে, ব্যবসা বাণিজ্য স্থাপনা দখল করেছে, এমনকি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বড্ড ভয় লাগে, অথচ আমাদের সদ ইচ্ছা হচ্ছে, ভিতরের কথা হচ্ছে, মনের কথা হচ্ছে, আমরাও কালেমা গ্রহণ করে আপনার উপরে ঈমান এনে মুসলমান হয়ে যাই, কিন্তু আমাদের ভেতরে ভয় কাজ করছে, ঈমান যদি আনি, মুসলমান যদি হই, আমাদের অস্তিত্ব এই মক্কায় ওরা রাখবে না, বড় ভয় লাগে, আমাদের খাবার বন্ধ করে দেবে, আমাদের নিরাপত্তা থাকবে না, সব কিছু জবরদখল করে নেবে। আমার বন্ধুগণ, এই ভয়, এই ক্ষুধা, এই আশঙ্কা যখন মক্কাবাসীর মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কুরাইশ নাজিল করে তাদেরকে অভয়ের বাণী শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শোনায় দিচ্ছেন, নবী আপনি আপনার মক্কাবাসী কুরাইশদেরকে জানায়া দেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে নবী, আপনি শোনায় দেন, এই মক্কাবাসী কুরাইশরা, ওরা যদি এই ঘরের রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত,
তার মানে এই ঘরের রব যিনি আল্লাহ পাক, ওই আল্লাহ পাকের গোলামি দাসত্ব বন্দিগি যদি করে, ইমানটা যদি আনে আল্লাহর প্রতি, তাদের কোনো ভয় থাকবে না, শঙ্কিত হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, দুইটা ভয় তো তারা করে। একটা হলো ভয় জানমালের নিরাপত্তা, আর একটা হচ্ছে ক্ষুধা। হে নবী, আপনি ওদেরকে শোনায় দেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ইমানটা যদি আমার প্রতি আনে, বন্দিগি যদি আমার করে, এই কাবা ঘরের রবের ইবাদত যদি মক্কার লোকেরা করে, আমি দুটি গ্যারান্টি তাদেরকে শোনায় দিচ্ছি। নাম্বার 1, ক্ষুধার সময় খাবার দেব, আর ভয়ের সময় যাবতীয় নিরাপত্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। আমার ঝিনাইদহের মহেশপুরের ভাইয়েরা, মুসলমান মাত্রই আল্লাহর নিরাপত্তা ছাড়া পৃথিবীর মানুষের তৈরি করা কৃত্রিম কোনো নিরাপত্তাকে বিশ্বাস করতে পারে না। পারে কি? আল্লাহর নিরাপত্তার সামনে মানুষের নিরাপত্তার কোনো ভ্যালু আছে কি? নাই, আর কোনো মূল্য বহন করে না। মানুষের তৈরি করা নিরাপত্তা মানুষকে কঠিন বিপদ থেকে, আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে না। যদি পারত, 24 সালের 5 আগস্ট আমরা যা দেখেছি, ঠিক কিনা? ঠিক না? 5 আগস্ট যা দেখেছি, 16 বছরের স্বৈরাচার গদি শক্ত করে বসেছিল। এদেশের মাটি ঘুরে এমন শক্ত শিকড় গেঁথেছিল, মনে করছিল জীবনে যতদিন বেঁচে আছি ক্ষমতা তো আমার হাতে, ঠিক কিনা? সারা বাহিনী লাগিয়ে দিয়েছে একটা মানুষকে সেভ করার জন্য। এমনকি তার কাছে যে নিরাপত্তা বাহিনী ছিল, ওই নিরাপত্তা বাহিনীর নাম কি আপনারা জানেন? SSF। নাম কি? SSF, স্পেশাল সিকিউরিটি ফোর্স। এই SSF নির্ধারণ করা হলো। আর হাঁটুতে গুলি, বুকের মধ্যে গুলি, দুই পাশে গুলি, সর্বত্র গুলি আর অস্ত্র। সার্বক্ষণিক সজাগ দৃষ্টি থাকবে একটা মানুষকে রক্ষা করার জন্য। আপনারা বলুন, আল্লাহর গজব যখন আসমান থেকে নাজিল হলো, দুপুরের লাঞ্চ ঠিক মতো করতে পারলো না, লাঞ্চ করতে পারলো না, পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই দেশ থেকে, ঠিক কিনা? সিকিউরিটি তারে বাঁচাতে পেরেছে? পারে না। স্পেশাল সিকিউরিটি ফোর্স তারে বাঁচাতে পারল না। আল্লাহর গজব আসলো। ছাত্র জনতা যখন গণভবনের উদ্দেশ্যে রওনা দিল, পথ চলা শুরু করলো, স্পেশাল সিকিউরিটি ফোর্স দেখলো আমরা কারে নিরাপত্তা দেব? আমাদের জীবনেরই তো নিরাপত্তা না। ওনারাও সাধারণ মানুষ হয়ে গেল, রাইফেল আর পিস্তল যা ছিল ভিতরে ঢুকাইয়া, এরপরে ওনারাও সাধারণ জনগণ হয়ে গেল। এই জন্য আল্লাহর নিরাপত্তার সামনে পৃথিবীর মানুষের কোনো নিরাপত্তার কোনো মূল্য নাই, ঠিক কিনা? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতকালে গাছের নিচে শুয়ে থাকতেন, কথা বুঝতেছেন? ঝাউ গাছের নিচে শুয়ে থাকতেন, খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন একা একা, সঙ্গে কেউ নাই। নবীর সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন রাষ্ট্রপ্রধান, এইভাবে সিকিউরিটি ছাড়া, নিরাপত্তা ছাড়া আপনি একভাবে একা একা শুয়ে থাকতে পারেন না। গাছের নিচে আপনি একা একা অবস্থান করতে পারেন না। কোন শত্রু এসে আপনাকে ঘায়েল করবে, এই আশঙ্কায় আমরা আপনার জন্য করতেছি। আপনি এগুলি কি করতেছেন? একা একা শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার নবীর সাহাবীরা, শোনো আমার ভাইয়েরা, আমি তো ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা নিয়ে চলি। কে বলেছে আমার নিরাপত্তা নাই? তবে পৃথিবীর কৃত্রিম তৈরি করা মানুষের নিরাপত্তার উপরে আমার আস্থা নাই। এই পৃথিবীর কোনো মানুষের অনিষ্টতা তো আমি করি না, কারো হক নষ্ট করি না, কারো ক্ষতি করি না। কে আমাকে ক্ষতি করতে আসবে, কে আমার উপর চড়াও হবে, কে আমার অনিষ্টতা করবে, আমাকে তো কেউ কিছুই করতে পারবে না। আর যদি ইচ্ছা করে আমার ক্ষতি করতেও আসে, আমি আল্লাহর উপরে এতটা তাওয়াক্কুল আর ভরসা করি, ওই আল্লাহর 16 আনার 100তে 100 নিরাপত্তা আমি বান্দাকে আল্লাহ দিবেন। আমাকে নিরাপত্তা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, এই বাংলাদেশেও দুটি ভয় আমাদের মধ্যে কাজ করছিল, দুইটি বিষয়। একটা হলো ভয় আর একটা হলো ক্ষুধা, ঠিক কিনা? এই ভয় আর ক্ষুধার কারণে চাকরি যদি যায়, সত্য কথা বলে নাই। অনেক আলেম তো
জালিমদেরকে, খুনি হত্যাকারী স্বৈরাচারকে জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে। এই দেশে কিছু আলেম ফাঁসির কাস্টে ঝুলে, আর কিছু আলেম হালুয়া রুটি পাওয়ার জন্য ওই স্বৈরাচারদেরকেই আবার জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছে, জান্নাতের টিকিট ধরায় দিয়েছে। আপনি তো জান্নাতি, আপনি তো জান্নাতি। কি আশ্চর্য কথা! একদিকে 70 প্রহরীরা, 70 অগ্র সৈনিকেরা, 70 সেনানীরা, কালেমার ঝান্ডাদারীরা, ইসলাম আন্দোলনের সিপাহ সালাররা ফাঁসির মঞ্চে ঝুলে শাহাদাতের মউত নিজেদেরকে গ্রহণ করেছে, আর একদিকে বাতিলের পাঁচাটারা তাদেরকে জান্নাতের টিকিট দিচ্ছে। ঠিক কিনা আমার বন্ধুগণ? এটা তো সেই বাংলাদেশ। আমার ভাইয়েরা, ক্ষুধার ভয় সকলেরই আছে। ক্ষুধা এবং ভয় এই দুইটি জিনিস সেই আবহমান কাল থেকে চলে এসেছে। মানুষের ক্ষুধার ভয়ের আশঙ্কা খুব বেশি। চাকরি যেন না ছুটে যায়, চাকরি যেন বাদ না হয়ে যায়, এই জন্য মেম্বারের সত্য কথা বলে নাই। আছেন এরকম? সভাপতির গোলামি করেছে, সরকারের গোলামি করেছে। আলহামদুলিল্লাহ, 10টি বছর ঢাকার পল্লবীতে জুমার খুতবা দিচ্ছি। আমি ছোট্ট গোলাম, কাউকে ভয় করে কোনোদিন কথা বলিনি। একমাত্র ভয় করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তো আমার সেই আল্লাহ যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক। আমাকে লাঞ্ছনা গঞ্জনা অপমান করার কারো সাধ্য নাই যদি আল্লাহ আমার পক্ষে থাকেন। ঠিক কিনা? আর শাহাদাতের মৌত তো প্রত্যেকের কামনা করা উচিত। শাহাদাতের মৌত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মৌত, শহীদের মৌত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মৌত। এপারে দুনিয়া, ওপার আল্লাহর জান্নাত। যারা শহীদ হন এদেরকে কিন্তু আল্লাহ মৌত বলতে, মৃত্যু বলতে নিষেধ করেছেন। নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, যাদের শাহাদাতের মৌত হয়েছে তাদেরকে তোমরা মৌত বলো না। ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون। ওই সব ব্যক্তিদেরকে তোমরা মউত বলো না যেই বান্দাগুলি লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যেই বান্দাগুলি আমার রাস্তায় জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আমার রাস্তায় জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলো, এই বান্দাগুলিকে তোমরা মউত বলো না। এরা মরে যায় নাই, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এই বান্দাগুলি আমার কাছে জীবিত, তোমরা অনুধাবন করতে পারো না। এই বান্দাগুলি শুধু আমার কাছে জীবিত নয়, আল্লাহ পাক অন্যত্র বলেছেন ইউরজাকুন, এই বান্দাগুলি কবরের মধ্যে জান্নাতের খাবার খায়। জান্নাতের খাবার আমি আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পরিবেশন করাই। কোন সুবহানাল্লাহ। জান্নাত থেকে খাবার পার্সেল করে এদেরকে খাওয়াই। আমার বন্ধুগণ, এই জন্য প্রত্যেকটা মুমিনের শাহাদাতের তামান্না থাকতে হবে। এই জমিনে যদি শাহাদাত না হয়, শহীদের রক্ত যদি জমিনে প্রবেশ না করে, ওই জমিন আল্লাহর দ্বীন কায়েম হয় না। আলহামদুলিল্লাহ, আমরা বিগত বছরগুলিতে দেখেছি এই জমিন বহু জায়গায় শহীদের রক্ত খেয়েছে। ঠিক না? বিশ্বাস করি কালেমাওয়ালা মুসলমান আপনারা প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। যেহেতু এই জমিন শহীদের রক্ত গ্রাস করেছে, শহীদের রক্ত পান করেছে, আল্লাহর ওয়াদা অনুযায়ী আর বেশি দিন বাকি নাই, এই জমিনে আল্লাহর কালেমার বিধান কায়েম হয়ে যাবে। বলে ইনশাআল্লাহ। গভীর রাতে একটু হাত উঁচু করে দেখাই তো, আমরা কি চাই আল্লাহর দিন কায়েম হোক? আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, শহীদদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এদেরকে খাবার দেওয়া হয় জান্নাত থেকে, পার্সেল করে এদেরকে খাবার দেওয়া হয়। 2013 সনে যখন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে ফাঁসির রায় দেওয়া হলো, মনে আছে আপনাদের? 28 ফেব্রুয়ারি আমার মাহফিল ছিল ওই দিন সিলেটে। তখন আমি ছাত্র ছিলাম, কামেলে পড়ি সম্ভবত। হ্যাঁ, তো সেইখানে যখন ফাঁসির রায় দেওয়া হলো, একটা ফাঁসির রায়কে কেন্দ্র করে সাতক্ষীরা, যশোর,
চিটাগাং, সাতকানিয়া, সারা বাংলাদেশের, লালমনিরহাট, রংপুর, রাজশাহীর, গোটা বাংলাদেশে শতাধিক দ্বীনের মুজাহিদরা কোরআনের পাখির জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমি কয়েক বছর আগে পেকুয়ার একটা মাহফিলে গেলাম কক্সবাজারের। তো লোকেরা আমাকে বললেন, কমিটি বললেন, হুজুর চলুন একজন শহীদের কবর আপনাকে নিয়ে জিয়ারত করব। তো আমারও খুব বেশি আগ্রহ সৃষ্টি হলো, শহীদের কবর, চলো না যাই। তো ওনারা আমাকে আগে বৃত্তান্ত দিলেন, যেই শহীদের কবর আমরা জিয়ারত করতে যাচ্ছি হুজুর, এই পেকুয়ার সন্তান ওই বছর দাখিল পরীক্ষা দিত। যখন আল্লামা সাঈদীকে শহীদের আপনার ফাঁসির রায় দেওয়া হলো, ওই যুবকগুলি ময়দানে নেমে গেলেন, প্রতিবাদ করলেন। পুলিশের গুলিতে মাত্র দাখিলে পড়া, মেট্রিকে পড়া ছেলেটার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। আমি যখন কবরের পাশে গেলাম, আমার ভিতরটা কাঁপতেছিল। আমার ভিতর যেন এই কথা বলছে, রব্বুল আলামিন, এই ছেলেটার 14-15 বছর বয়স মাত্র, এই ছেলেটারে তুমি শাহাদাতের মর্যাদা দিয়েছো। কেমন মর্যাদা আল্লাহ এই ছেলেটা পেয়ে গেল। ওর কবরটা যদি আমাদের কবরটা যদি ওর জায়গায় হতো, আমাদের তকদির কতই ভালো হয়ে যেত। কি তকদির নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদাতের পেয়ালা পান করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, সুতরাং শহীদদের এই দেশে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উড্ডীন হওয়ার সময় এত বছরগুলি আমরা ধৈর্য ধারণ করেছি, এখন সেই ধৈর্যের ফল আমরা তুলতে চাই, ঠিক কিনা? আর এতে করে বাতিলদের ঘুম হারাম হয়ে গেছে অলরেডি। তারা দেখতে পেয়েছে সারা বাংলাদেশে ইসলামের জয় জয় গান, সর্বত্র ইসলামের জয় জয় গান। নারী পুরুষ, ঠেলা দিন মজুরদার, এরপরে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের আপামর তাওহীদি জনতা, একটাই স্লোগান, পরিবর্তন চাই এবং ইসলাম চাই। সংসদে এবার ইসলাম যাবে, কালেমাওয়ালারা যাবে, মুসলমানেরা যাবে। বহুত কিছু দেখা শেষ। 54 বছরে বহুত দেখেছি, এই দল সেই দল, বহুত দল দেখেছি, সব দলের কাম শেষ। এবার দেখব কোরআনের বাংলাদেশ, এবার দেখব ইসলামের বাংলাদেশ, এবার দেখব আলেম ওলামার বাংলাদেশ, এবার দেখব আল্লাহর আইন, সৎ লোকের শাসন। আপনারা কি দেখতে চান? কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেন। সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ সেই বিজয়ের দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি, ঠিক না? আর সঠিকভাবে পদক্ষেপ নেন ইনশাআল্লাহ। আমার মা বোনরাও প্রস্তুত, মা বোনরা সবচেয়ে বেশি প্রস্তুত, ঠিক না? তারাও জানে এই কাফেলায় আমাদেরকে যুক্ত হতেই হবে। বাতিলকে আর জায়গা দেওয়া যাবে না। কোরআন বিরোধীদেরকে, ইসলাম বিরোধীদেরকে, ধর্ম নিরপেক্ষ মতবাদকে আর আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের তৈরি করা মতবাদ, ঠিক কিনা? আল্লাহর আইনের বিরুদ্ধে শয়তান একটা পক্ষ নিয়েছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমার বন্ধুগণ, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, আসবে না? আসবে। সংখ্যা যদি আমরা এখানে কম হই, আমরা যদি ঈমানটা লালন করি, বিজয়ের মাল আল্লাহ আমাদের কি দিবেন এই বিশ্বাস হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর কাফির বেঈমানেরা, বিশেষ করে আবু জাহাল, মক্কায় বসে রইল না। ষড়যন্ত্র কিন্তু রইলই, ষড়যন্ত্র চলমান। আবু জাহাল দেখতে পেল ইসলামের নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় ওরে তাড়ায় দিয়েছে, রাতের অন্ধকারে পালিয়ে গেছে আমাদের ভয়। সেই মুহাম্মদ মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, কোরআনের রাজ কায়েম করেছে। আবু জেহেলের তো ঘুম হারাম। যেই মুহাম্মদ মক্কা থেকে বের হয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলো, ওই মদিনা থেকে যদি মক্কায় আসে, তাহলে তো অবস্থা মক্কারও খারাপ হয়ে যাবে। আবু জাহাল মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে লাগলো মক্কার গলিতে গলিতে, প্রতিটি ঘরে ঘরে গিয়ে বলছে, ও লোকেরা, ও কুরাইশেরা,
তোমরা কি দেখতে পেয়েছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে, যেই মোহাম্মদ আমাদের ভয়ের চোটে মক্কা ছেড়েছে, মক্কা থেকে আমরা তাড়িয়েছি, সেই মোহাম্মদ আজকে মদিনায় ইসলামী রাষ্ট্র কোরআনের রাজ কায়েম করেছে। মদিনা চলে এখন কোরআন দিয়া। আমার ভয় হয় ওই মদিনা থেকে যদি মোহাম্মদ মক্কায় ব্যাক করে ফিরাত চলে আসে আবার, তাহলে এই মক্কা নগরীটাকেও সে মদিনার মতো ইসলামী রাষ্ট্র বানায় ফেলবে। তোমাদের কি স্বাধীনতা আর থাকবে না? তোমাদের ঘর বাড়ি দখল করবে। ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, ব্যবসায়িক স্বাধীনতা কোনো কিছুই থাকবে না, সব বন্ধ করে দেবে মোহাম্মদ। যেহেতু মদিনা তার দখলে, তোমরা কি এইটা চাও না? আমার সঙ্গে চলো, মোহাম্মদের বিরুদ্ধে মদিনায় গিয়ে আমরা লড়াই করি, যুদ্ধ করি। নাউজুবিল্লাহি মিন যালিক। বদরের যুদ্ধটা ইসলামের প্রথম বিজয়, প্রথম যুদ্ধ, প্রথম বিজয়। সম্পূর্ণ আবু জেহেলের উস্কানিতে এবং মিথ্যা প্রপাগান্ডায় এই বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। মুসলমানদের সংখ্যা কম, মাত্র 313 জন বদরের ময়দানে। আর কাফেরদের সংখ্যা কত? 1000-এর উপরে। সহিহুল বুখারীর কিতাবুল মাগাজির বর্ণনা এসেছে, আবু জাহাল মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে লাগলো। মক্কার কুরাইশদেরকে এক করে অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী সাজায়া মদিনার অভিমুখে রওনা হয়েছে। মোহাম্মদের বিরুদ্ধে আজকে লড়াই হবে, চূড়ান্ত লড়াই। ওদের টার্গেট হলো অন্য কেউ নয়, আল্লাহর জমিন থেকে, মদিনা থেকে নয়, শুধু জমিন থেকেই মোহাম্মদকে চিরবিদায় করে দেবে। আবু জাহাল তার সেনা নিয়ে, কাফের সেনাবাহিনী নিয়ে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে যখন মদিনায় ঢুকলে, মদিনায় ঢোকার পর মদিনার ভেতরে খবর হয়ে গেছে, নবীজির দরবারে খবর পৌঁছে গেছে, আবু জেহেল এসে গেছে তার বাহিনী নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও প্রস্তুত ছিলেন না যুদ্ধের জন্যে, কারণ আমার নবী তো যুদ্ধ করে ইসলাম কায়েম করে নাই, নবীর ব্যবহার দিয়া, চরিত্র দিয়ে ইসলাম কায়েম করেছেন। কিন্তু ডিফেন্স তাকে নিতেই হতো, ঠিক কিনা? তুমি আমাকে আঘাত করলে তোমার আঘাতটা তো ফিরিয়ে দেওয়া লাগবে, এতটুকুন তো ইসলাম আমাকে বলেছে। নবীজি যখন দেখলেন আবু জাহেল ঢুকিয়ে গিয়েছে, শুধু একা নয়, 1000-এর উপরে কাফের সেনা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী মক্কা থেকে মদিনায় ঢুকে পড়েছে বদর প্রান্তে। ইসলামের সঙ্গে লড়াই হবে, মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আমার নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? চলো না বদরে যাই, আমাদের অস্তিত্ব বিলীন করে দেবে। আবু জাহাল এসেছে তার বাহিনী নিয়ে। রাসূলুল্লাহর সঙ্গে নামলেন মাত্র 313 জন। বুখারীর বর্ণনা এসেছে 313 জন সাহাবী নবীজির সঙ্গে, একজনের হাতেও কোনো অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, কেউ কিছু নিয়ে নামলেন না, শূন্য হাতে, খালি হাতে নেমে গেল বদরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে এমন বেশি মদদ করলেন, মাত্র 313 জন সাহাবী বিনা অস্ত্রে যারা নেমেছে তাদের হাতে ইসলামের বিজয় দিয়ে দিলে। কেমন বিজয় হলো? বদরের ময়দানে নামার পর সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল এসে গেছে, তার বাহিনী এসে গেছে। আপনি একটু তাকায় দেখেন, 1000-এর উপরে বাহিনী, প্রত্যেকের হাতে ঢাল, তলোয়ার, অস্ত্র, তরবারি, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে এসেছে। আমরা তো নিরস্ত্র, আমাদের হাতে কোনো ঢাল নাই, তলোয়ার নাই, কোনো অস্ত্র নাই। যদি আল্লাহর সাহায্য আর রহমত না থাকে, বদরের ময়দানে আমরা মার খাইয়া নাস্তানাবুদ হয়ে যাব। হুজুরের চেহারাটুকুন মলিন হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে নবীজির সাহাবীরা রাসূলুল্লাহর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি মন খারাপ করবেন না, আমরা তো আপনার সাহাবী, আমরা আপনার উম্মত, আপনার সাহাবী, আমরা মুসা নবীর উম্মত নই। আমরা মুসা নবীর উম্মতের মতো আপনাকে বলবো না, ও মুসা, আপনি আর আপনার রব ফিরআউনের সঙ্গে যুদ্ধ করেন, আমরা যুদ্ধে নাই, আমরা এখানে দাঁড়ায় রইলাম, আপনি আর আপনার রব মিলে ফিরআউনের সঙ্গে যুদ্ধ করেন। এই কথা আমরা বলবো না যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে রূহ থাকে। আল্লাহ রাসূল ইসলামের পক্ষে জীবন দিয়ে হলো ময়দানে লড়াই করে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানমাল তো কেড়ে নিয়েছেন, বিনিময়ে কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। জান্নাতে আমরা তাড়াতাড়ি ঢুকবো,
সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, খুব পরিচিত আয়াত, আপনারাও ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক মুমিনদের থেকে তাদের জান এবং মাল উভয় কিনে নিয়েছেন, বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক এর বিনিময় তাদের জন্য সুমহান জান্নাত রেখে দিয়েছেন। এখন বুঝুন, জানমান কিনে নিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা, নিঃসন্দেহে আল্লাহ কিনে নিয়েছেন। ইশতারা হলো মাজির সিগা, মানে কেনা হয়ে গেছে, অতীতকালের কথা। আল্লাহ কিনে নিয়েছেন, অলরেডি কেনা হয়ে গেছে। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জানগুলি এবং তাদের মালগুলি, জান মাল উভয়টাই কিনে নিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। তো সাহাবীরা বললেন, হুজুর ভয় কিসের? তলবারি নাই, হাতে তলোয়ার নাই, ঢাল নাই, কি হয়েছে? আমাদের অস্ত্র নাই, কিন্তু ঈমান নিয়ে নেমেছি ময়দানে। ময়দানে ঈমান নিয়ে নেমেছি, আমরা ময়দান থেকে পালাবো না। আপনাকে ময়দানে একা রেখে পিছু পা হটে যাব না। আমরা মুসা নবীর কওমের মতো আপনাকে বিপদে ফেলে দেব না। আমরা আপনার উম্মত ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন ময়দানে। আবু জেহেল এবং তার বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করব। ততক্ষণ পর্যন্ত লড়াই করব আমাদের দেহের মাঝে রুহু থাকবে যতক্ষণ। নবীজি খুব খুশি হয়ে গেলেন। খেজুরের ডাল ভেঙে দেওয়া হলো, খেজুরের ডাল টুকরো টুকরো করে মেসওয়াকের সাইজ করে এক একজনের হাতেই তুলে দেওয়া হলো, নাও তুমি এইটা, নাও তুমি এইটা, নাও তুমি এইটা। সাহাবীরা বলেছেন, আল্লাহর নবীর হাত মোবারক থেকে স্পর্শিত মেসওয়াকের ডাল সদৃশ যতটুকুন যে পেয়েছে, এত পাওয়ার আল্লাহ দিয়েছেন ওই ডালটুকুর মধ্যে। অস্ত্রধারী, তরবারিধারী, ঢাল তলোয়ার প্রত্যেক কাফিরদের হাতে ছিল, কিন্তু এই ছোট্ট ডাল দিয়ে যারে আঘাত করেছে, ঘাড়ে আঘাত করলে মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে। এমন পাওয়ারফুল আল্লাহ রব্বুল আলামিন খেজুরের ডালের মধ্যে আল্লাহ দেখে দিয়েছেন। যুদ্ধ শুরু হবে এমন টাইমে, ও আমার মহেশপুরের ভাইয়েরা, ঝিনাইদহের ভাইয়েরা, আজকে যদি আমাদের সমাজে এখনো যদি ইসলামের ডাক আসে, আমার কলিজার টুকরা যুবকেরা জান পরাণ বাজি রেখে তারা প্রস্তুত আছে। আছে না? আছে। এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন সেটাই প্রমাণ করে, এবং কোরআনের পাখির জন্য যারা জীবন দিয়েছেন তাদের অবস্থাটাই প্রমাণ করে। এদেশে ইসলাম কায়েম না হওয়া আগ পর্যন্ত যুবকেরা ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আপনারা এই যুবকদের সঙ্গে আছেন তো? আমার ভাইরা, বদরের ময়দানে ইসলামের বড় দুশ্মনটা নাম কি? আবু জাহাল। ওই আবু জাহালকে শেষ করলো মাত্র দুইটা কিশোর সাহাবী রাসূলুল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাতিজাদ্বয়, দুইজন কিশোর, মুআজ এবং মুআওয়াজ। বুখারীর কিতাবুল মাগাজির বর্ণনা এসেছে, যখন বদরের ময়দানে ডিক্লেয়ার হলো যুদ্ধ শুরু হবে, সাহাবীদেরকে নবীজি প্রস্তুত করলেন, রিক্রুট করলেন, কে কে যাবে বদরের ময়দানে আমার সঙ্গে ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে লড়াই করতে কাফেরদের বিরুদ্ধে। দুইজন কিশোর সাহাবী হযরতে মুআজ এবং মুআওয়াজ, তারা শুনতে পেলেন বদরে নবীজি যাবেন, সাহাবীরা তাদের সঙ্গে থাকবেন। মুআজ এবং মুআওয়াজ চলে আসলেন নবীর দপ্তরে। নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনতে পেয়েছি আপনি মদিনায় বদরে যাচ্ছেন, কাফের সেনারা আসতেছে, ওদের বিরুদ্ধে লড়াই হবে, ওরা আপনার বিরুদ্ধে লড়াই করবে। সুতরাং আমরা দুই ভাই এসেছি, দয়া করে হুজুর আমাদেরকে ফিরাইয়া দিবেন না, আমাদেরকেও যুদ্ধে পারমিশন দেন। নবীজি বললেন, মুআজ এবং মুআজ রে, তোমাদের বয়স কম, বয়স হয় নাই, তোমাদের উপযুক্ত বয়স এবং ফিগার যখন হবে, আমি তোমাদেরকে ইসলামের প্রয়োজনে তোমাদেরকে আমি ডাক দেব, এখন তোমরা ঘরে চলে যাও। হযরতে মুআজ এবং মুআওয়াজ খুব বেশি রিকোয়েস্ট করলেন, হুজুর আমাদেরকে ফিরায় দিবেন না, বড় তামান্না নিয়ে এসেছি, আশা নিয়ে এসেছি, বদরের ময়দান আপনার সঙ্গে আমরা যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত বেশি আবেগ আর এত বেশি আগ্রহ দেখি ওই দুইজনের মধ্যে কুস্তি লড়াইয়ের ব্যবস্থা করলেন। নবীজি বললেন, তোমাদের মধ্যে দুইজনের মধ্যে যে বড় শক্তিতে বেশি, যে পালোয়ান, তারে পারমিশন দেওয়া হবে। কুস্তি লড়ো, তোমরা দুইজনে কুস্তি লড়ো, যে পারবে তাকে আমি বদরে নিয়ে যাব। কুস্তি লড়ার ব্যবস্থা হলো। হযরতে মুআজ এবং মুআওয়াজ দুই ভাই, মুআজ বড়, মুআওয়াজ ছোট। ছোট ভাই তো বড় ভাইয়ের সঙ্গে পারার কথা নয়। কুস্তি লড়া হলো। হযরতে মুআওয়াজ ছোট ভাই নিচে পড়ে গেলেন, মুআজ উপরে পড়ে থাকলেন। নবীজি মুআজকে পারমিশন দিলেন, মুআজকে দিলেন না। কিছুক্ষণ পরে মুআওয়াজ বড় ভাই মুআজের কানে কানে বলতেছে, ভাই পারমিশন তো তোমার হয়ে গেল, আমি বঞ্চিত হয়ে গেলাম, দয়া করে তুমি আর একটা রিপিট করতে দাও, নেক্সট চান্স আমাকে দাও, যাতে করে আবার তোমার সঙ্গে আমি লড়বো, নবীজিকে দেখাবো। তুমি ইচ্ছা করে নিচে পড়ে যাও, আমাকে উপরে থাকতে দিও, যাতে করে আল্লাহর নবী আমারেও জিহাদের ময়দানে পারমিশন দেয়। আমার বন্ধুগণ, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি এই দরদ, এই মহব্বত দেখে নবীজি দুজনকেই পারমিশন দিলেন। বদরের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে চলে গেলেন দুইজন সাহাবী, হযরতে মুআজ এবং মুআওয়াজ। কিশোর বয়স, এখনো যুবক হয় নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের ময়দানে তারা যুদ্ধের দামামা তৈরি করলো, ঢাল তরবারি নিয়ে আক্রমণ শুরু করে দিল। আমার বন্ধুগণ, আল্লাহর রহমত নাজিল হয়ে গেল। নবীজি দেখতেছেন কঠিন অবস্থা, কাফের সংখ্যা বেশি, আমার উম্মতের সংখ্যা, সাহাবীদের সংখ্যা তো খুব কম, একাধারে সংখ্যায় কম, আবার অস্ত্র শস্ত্র কিছুই নাই। নবীজি বদরের ময়দানে, রমজান মাস, হুজুর হাঁটুগিরি জমিনে বসে পড়লেন আর দুহাত উঁচু করলেন আল্লাহর দরবারে। হুজুরের গায়ে চাদর বাড়ানো ছিল, চাদর লাগানো ছিল, চাদর মুরানি দেওয়া। নবীজি এত উঁচু করে হাত পাতলেন আল্লাহর দরবারে, চাদরটা আস্তে আস্তে সরে যাচ্ছে। হুজুরের সাহাবীরা বলছেন, আল্লাহর কসম, বদরের ময়দানে রাসূলুল্লাহর এত বড় মোনাজাত, এত উঁচু করে হাত উঠাতে আমরা দেখেছি, এর আগে কোনোদিন এত উঁচু করে রাসূলুল্লাহকে হাত তুলতে দেখি নাই। আমরা তাদের বগল মোবারক, তার মানে রাসূলুল্লাহ হাত উঁচু করেছেন এত বেশি, হুজুরের বগল মোবারক থেকে আমরা নূর চমকাতে দেখেছিলাম। হুজুরের নূর মোবারক তার বগল থেকে চমকাচ্ছিল, এই অবস্থা আমরা দেখতে পেয়েছি। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকে এই বদরের ময়দানে তোমার সাহায্য যদি আমরা না পাই, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, তোমার সাহায্য যদি না পাই আমরা, আমি তো দূরের কথা, এই বদরে, এই মদিনায় ইসলাম থাকবে কিনা জানি না। আমার বন্ধুগণ, আপনারা বলুন, বদরে সাহায্যটা কে করেছিলেন মুসলমানদেরকে? সে আল্লাহ কি আছেন? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার মধ্যে বলছেন, ইমানের দৃষ্টিতে মুমিন যদি ইমানের দাবি নিয়ে ময়দানে অটুট থাকে, আমি আল্লাহকে যদি রব হিসাবে স্বীকার করে, বাতিলের মোকাবেলায় এমন সাহায্য আমি তাদেরকে করি, বাতিল পরাভূত হয়ে যায়, মুমিনরা বিজয় নিয়ে ঘরে ফিরে যায়। যে মুমিনগুলি আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, ইস্তেকামত থেকে আইনদাতা, বিধানদাতা, শাসনদাতা হিসেবে আমাকেই মানে আর আমাকে ভয় করে চল, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ময়দানে দাঁড়িয়ে থাকে অবিচল দৃঢ়তার সাথে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের বিধানদাতা, শাসনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, এই কথা যারা বলে, শুধু মুখে বলে না, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অটুট থাকে, অবিচল থাকে,
মজবুত থাকে সীসা ঢালা প্রাচীরের মতো, ময়দানে অটুট থাকে কালেমার ঝান্ডা নিয়ে। বাতিলের রক্ত চক্ষুকে যারা ভয় করে না, আল্লাহ বলেন এদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মর্দে মুজাহিদের জন্য আমি আল্লাহ পাক আসমান থেকে সাহায্যকারী হিসেবে রহমতের ফেরেশতা নাজিল করে দেই। এই রহমতের ফেরেশতারা জমিনে আসে, আর জমিনে এসে দ্বীনের মুজাহিদদেরকে বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দ্বীনের মুজাহিদরা, ভয় পেও না, শঙ্কিত হও না, কালেমার ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হও, মোকাবেলা করো বাতিলের বিরুদ্ধে। আর যদি মোকাবেলা করতে পারো, ঝান্ডা যদি হাতে ধরে রাখতে পারো, মজবুত ভাবে যদি ময়দানে দাঁড়ায় থাকতে পারো, ও আবশিরু বিল জান্নাহ, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদের জন্য, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। শহীদ হলে এপারে দুনিয়া, ওপারে জান্নাত। কোন সুবহানাল্লাহ। এমন জান্নাত আমি আল্লাহ পাক তোমাদেরকে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি, সেই জান্নাতের ভিতরে তোমরা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চাহিদা আমি তোমাদের মিটায় দেব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন কি ওই জান্নাতে তোমরা যে আবদারগুলি করবে সব আবদার পূরণ করা হবে। খেয়াল করুন, আয়াতের শুরুতে এবং শেষে দুইটা কথা, একটা হলো চাহিদা আর একটা হলো আবদার, সম্পূর্ণ আলাদা দুটি শব্দ। চাহিদা হচ্ছে জান্নাতে বসে আছেন, আল্লাহ আপনারে জান্নাত দিয়েছে, যে কোনো উপায় আপনাকে খুশি আল্লাহ জান্নাত দিয়েছে। এখন জান্নাতে বসে আপনি দেখতেছেন বহুত কিছু নিয়ামত, ফলগুলি ঝরে আছে। আহারে ওই ফলটা যদি খেতে পারতাম। শুধুমাত্র ইরাদা করবেন, চাহিদা, ইচ্ছা করবেন, আল্লাহর কুদরতি নিজাম এই ফলটা আপনার মুখের কাছে চলে আসবে। আপনি তা ওই ফলগুলি ভক্ষণ করবেন, খাবেন, চিবাবেন। এক একটা ফল থেকে মিনিমাম 70 রকমের ঘ্রাণ আর স্বাদ আসবে, বেরিয়ে আসবে ওই ফল থেকে। এরকম অসংখ্য ফলের বাগান আল্লাহ রেখেছেন জান্নাতের মধ্যে। সূরা ইয়াসিন আল্লাহ বলেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, সেখানে অসংখ্য অগণিত ফলের বাগান থাকবে জান্নাতীদের জন্য। এর হলো স্বাভাবিক চাহিদা, শারাবান তাহুরা, পবিত্র পানীয়, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মাছের ভুনা, কলিজা, কত কিছু থাকবে জান্নাতে, এগুলো সাধারণ চাহিদা। আর ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তাদের আবদারগুলি পূরণ করা হবে, দাবি দেওয়া। এখন দাবি দেওয়া কি? ধরুন একটা ছেলে অল্প বয়সে শহীদ হলো, বিয়ে শাদী করতে পারে নাই, মাকে বাবাকে সময় দিতে পারে নাই। ওই শহীদদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি তো আমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে এসেছো, তোমার এখন চাহিদা কি? ওই শহীদ বলবে রব্বুল আলামিন, আমি আমার মায়ের কোল খালি করে এসেছি, বাবার স্নেহ ভালোবাসা সব কিছু ত্যাগ করে বিবাহ করতে পারি নাই, আমি আমার পরিবারকে সময় দিতে পারি নাই, তোমার ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে এসেছি। আল্লাহ জান্নাতে আজকে একা থাকবো না, ওই দুনিয়ায় যারা আমার ছিলেন আপনজন, ওরা কই, ওদেরকে আনো, একই জান্নাতে আমরা থাকতে চাই। ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওই জান্নাতের মধ্যে শহীদদের, জান্নাতীদের আবদারগুলি আল্লাহ পূরণ করবেন। কোন সুবহানাল্লাহ। তো এই যদি হয় অবস্থা জান্নাতে, আল্লাহ বলছেন সেই জান্নাত তোমাদের জন্য রেখেছি। আর দুনিয়ায় তোমাদের যুদ্ধ ক্ষেত্রে আমি ফেরেশতা দিয়ে সব ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করি, যেমন বদরের ময়দানে নাজিল করলাম কত হাজার ফেরেশতা। নবীজি যখন দোয়া করলেন, চাদরটা সরে যাচ্ছে, নবীজির বগল মোবারক থেকে নূর চমকাচ্ছে, রাসূলুল্লাহ এত আহাজারি করলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার সাহায্য যদি ইসলামের পক্ষে আজকে বদরের ময়দানে না পাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, ইসলাম এই মদিনায় থাকবে কিনা জানি না, তোমার সাহায্য চাই রব্বুল আলামিন। নবীজি দোয়া করলেন। মহেশপুরের ভাইয়েরা, ঝিনাইদহের ভাইয়েরা, একটু জবান খুলে বলুন তো, আল্লাহর হাবিব
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সেরা মানুষ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, ময়দানে সাহায্যের জন্য হাত পেতেছেন। সাহায্য আসতে কি আর দেরি হয় নাকি? নবীজি হাত উঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করলেন, কারণ আরশে আজিম তখন কাঁপতেছে আল্লাহর। নবীজির দোয়ার বদৌলতে জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল রে, আর দেরি করবে না, এক্ষুনি চলে যাও বদরের ময়দানে, নামো, গিয়া আসমান থেকে রহমতের ফেরেশতা সাহায্যকারী হিসেবে নামায়া দাও। সর্বপ্রথম 1000 ফেরেশতা নামানো হলো বদরের ময়দানে। সেকেন্ড টাইম আল্লাহ পাক বললেন, জিবরিল রে, 1000 নয় 3000 ফেরেশতা নামায়া দাও বদরের ময়দানে। বিসালাসাতি আলাফিম মিনাল মালায়েকা, 3000 ফেরেশতা নামায় দিল। আল্লাহ পাক বলছেন 3000 না, বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকা, 5000 ফেরেশতা ইসলামের জন্য, নবীর জন্য নামায়া দাও বদরে। আমার ভাইরা, আমি আপনাদের থেকে জানতে চাই, আবু জেহেলের নিকৃষ্ট বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য, বুঝপাড়া করার জন্য কি 5000 ফেরেশতা লাগে নাকি? লাগে কি? হযরত জিবরিল আমিন একাই তো যথেষ্ট। 600 খানা নূরের পাখা, 598 খানা ডানা বন্ধ করে 2টো ডানা দিয়ে ফোরফোর আঘাত করবে, কেল্লা ফতে হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না বদরের ময়দানে, ঠিক কিনা? কিন্তু নামালেন আল্লাহ পাক কত হাজার ফেরেশতা? এটা কোরআনের আয়াত। বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকা, 5000 ফেরেশতা সাহায্যকারী হিসেবে বদরের ময়দানে নামালেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে মুআজ এবং মুআওয়াজ ময়দানের মধ্যে দৌড় দিয়ে ঢুকে পড়লেন। ইসলামের চূড়ান্ত দুশমন আবু জাহেলকে টার্গেট করে মুআজ এবং মুআওয়াজ ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তরবারি নিয়ে। আব্দুর রহমান ইবনে আওফ তার চাচা, তার কাছে গিয়ে বলছেন, চাচাজি, বহুত কষ্ট করে হিকমত করে নবীজি রাসূলুল্লাহর অনুমতি নিয়ে ময়দানে নেমেছি। আমাদের টার্গেট হলো মক্কার আবু জাহাল। ওই আবু জাহেলটা কই, ওর একটু দেখায়া দেন। আমরা 2 ভাই টার্গেট নিয়েছি, ওইটারই শুধু। কারণ আমরা শুনতে পেয়েছি মক্কি জীবনে আমার রসুলকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। ওইটা কই, ওইটার একটু দেখায়া দেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ কলিজার টুকরা ভাতিজা, 2জন ভাতিজার মনের অবস্থা, তাদের অনুভূতি দেখে খুব খুশি হয়ে গেলেন। আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, ওই ময়দানে ওই যে লোকটা দেখা যায়, ওই যে বাবরিওয়ালা ঘাড় মোটা লোকটা, ওইটার নাম আবু জাহেল। দেখাতে দেরি সিংহ শাবকের মতো মুআজ এবং মুআওয়াজ দৌড় দিতে দেরি নাই। জোরে দৌড় দিলেন, তরবারি দিয়ে আঘাত শুরু করলেন। কোনো কথা নাই, বার্তা নাই। কাফের সেনারা দেখতে পেল এই 2টি বাচ্চা মানুষ, কিশোর যুবক, 2 দিক থেকে 2 জন এমন ভাবে এলোপাতারে আঘাত করতেছে, আমাদের নেতা আবু জেহেলকে দুনিয়া থেকে তো সরায় ফেলবে। হায় হায়, কি হয়ে যাবে অবস্থা, এরকম তো হতে দেওয়া যায় না। আবু জেহেলকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো কাফের সেনারা। প্রত্যেকটা আঘাতের জবাব, প্রত্যেকটা আঘাতের ফেরত দিয়ে দিচ্ছে কাফের সেনারা। হযরত মুআজ 2 ভাই যখন যুদ্ধ শুরু করলো আবু জেহেলের বিরুদ্ধে, কাফের সেনাদের আঘাতে এক ভাইয়ের এক হাতের অংশ কেটে গেল, একটা হাত ঝুলে পড়ে আছে, সামান্য ঝুলে আছে। এই যুদ্ধের ময়দানে তাদের টার্গেট মিস হবে বলে ওই ঝুলন্ত হাতটাকে ঝুলতে দিতে দিল না, বরং পায়ের নিচে রেখে এমন জোরে টান দিয়েছে, এরপর আবু জেহেলের উপরে এমন আঘাত করেছে, দেহ থেকে জনমের মতো মাথা আলাদা করে দিয়েছে। ইসলামের বড় দুশ্মন কি? মুসলমানদের দুশ্মন কি? আল্লাহর হাবিবের দুশ্মন আবু জেহেলকে বদরের ময়দানে জাহান্নামের টিকিট ধরায় দিল মুআজ এবং মুআওয়াজ, 2 জন কিশোর সাহাবী রাসূলুল্লাহর। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, আজকে যারা আয়োজন করলেন, আমি জানি প্রত্যেকটা যুবকের মধ্যে ইমানের দীপ্ত আগুন এখন জ্বলে উঠেছে। ইসলামের সুমহান বিজয় না নিয়ে আমরা কাউ ঘরে ফিরব না কেউ, ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? এই যুবকদের সঙ্গে থাকবেন। আগামীর বাংলাদেশে তারাই ইনশাল্লাহ নেতৃত্ব দেবে। ইসলামী আন্দোলনের পক্ষে যারা আছে তারাই নেতৃত্ব দেবে, ঠিক কিনা? এই যুবক হবে, প্রত্যেকটা যুবক হবে ইসলামের অগ্র সৈনিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমার মা বোনরা এসেছেন, আপনারাও আগামীর দিনে আপনারাও এটার পরিচয় দিবেন। ইসলামের পক্ষে আপনারা সায় দিবেন, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে
আপনারাও সায় দিবেন, আপনারাও রায় দিবেন। দিবেন কি না? যদি দেন, এদেশে বাতিল টিকতে পারবে না, ইসলামী হুকুমত কায়েম হবে। আল্লাহর দিন কায়েম হলে শুধু মুসলমান শান্তিতে থাকবে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যা লঘু বলতে কিছু থাকবে না। আইন হবে সবার জন্য সমান, আইন হবে সবার জন্য সমান। আর এই বিধান কায়েম করতে পারে একমাত্র ইসলাম, ঠিক কিনা? এই বিধান কায়েম করতে পারে কে? একমাত্র ইসলাম। সেই ইসলামের জুরি আমরা দেখতে চাই, ইসলামের বিকল্প আমরা কিছুই দেখতে চাই না বাংলার জমিনে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতটুকুন কথা বললাম, রাত অনেক বেশি হয়ে গেছে, 12:15 পার হচ্ছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আমরা এখনই মোনাজাতের দিকে যাচ্ছি। এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করুন। যে কলিজার টুকরা যুবকের আয়োজন করলেন, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তাদেরকে পুরস্কার দান করুন। আমরা বলি আমিন। মা বোনরা যেহেতু বহুত এসেছেন, আপনাদের জন্য ছোট্ট 1 মিনিটে একটু ওয়াজ করে যাই। রাসূলুল্লাহর হাদিস, নবীজি বলেছেন 4টা কাজ যদি মুসলিম নারীরা করে, আল্লাহর জান্নাতের যে দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়া মুসলিম নারীরা বেহেশতে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, স্বামীর খেদমত করা, নিজের সতীত্বের হেফাজত করা। এই 4টা কাজ আমার মা বোনরা করবেন। আর একটা কাজ, স্বামীকে মূল্যায়ন করবেন। স্বামীকে সন্তুষ্ট রেখে যদি একজন নারী দুনিয়া থেকে বিদায় হতে পারে, রাসূলুল্লাহ বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী তো আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী বেচারা যদি বেঁচে থাকে, ওই স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, স্ত্রীর জন্য কান্না করে, চোখের পানি ফেলে মোনাজাত করে আল্লাহর কাছে বলে, আত্মীয় স্বজনের কাছে কান্না করে, রাসূলুল্লাহ বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী তো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, স্বামীদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন, ভালোবাসা দিবেন, ঘরটাকে ইসলামের দুর্গ বানাবেন, ছেলে সন্তানকে আদব শিক্ষা দিবেন, তারবিয়াত শিক্ষা দেবেন। আপনারাই তো মা, আপনার পেটেই তো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, আপনার পেটে আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, আপনাদের পেটেই তো আমরা জন্ম নিয়েছি। সুতরাং আপনাদের অনেক দায়িত্ব। আপনাদের দায়িত্ব হচ্ছে ঘরটাকে ইসলামের দুর্গ বানানো। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। আপনারা যে ভালো মানুষ, এই যুবকদেরকে দেখলেই বোঝা যায়, এই যুবকদেরকে পেটে নিয়েছেন আপনারা। আর এই যুবকের আয়োজন করলেন কোরআনের বাগান, ঠিক কিনা? এখানে ওনারা গানের আয়োজন করতে পারতেন, সারেগামা পাদানিশা, কত কিছু যে এগুলি আয়োজন করতে পারতেন, কিন্তু প্রত্যেকটা যুবকের কলিজার মধ্যে ইমানের জোশ আছে। এই মাহফিলগুলি আয়োজন করে তারা সাড়া দিচ্ছে। আমরাও চাই, আমরাও যুবকরা চাই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, সংসদে যাক কোরআনের বিধানে দেশে কায়েম হোক, সৎ লোকেরা শাসন করুক, আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটাই ওরা চায়, আমরাও চাই। আমরা চাই কিনা? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে একটু ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাজিরিন, মোনাজাতের আগে কিছু আমলের হাদিয়া দিয়ে যাচ্ছি। সকালে এবং সন্ধ্যায় ফজরের নামাজ, মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস পড়বেন 3 বার। মা বোনেরা আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস পড়তে 20 মিনিট সময় লাগে নাকি? 3 বার পড়তে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট, আরো বেশি সময় লাগলে 2 মিনিটের বেশি না। সুন্দর করে পড়বেন। রাসূলুল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু হুয়া সুলুসুল কোরআন। কুল হুয়াল্লাহ হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়লো, সে যেন কোরআনের 10 পারা তেলাওয়াত করলো। 3 বার পড়লে 30 পারা হয়ে গেল। সকাল সন্ধ্যায় আমি খতম করলাম কোরআনে কারীম। এজন্য সূরা ইখলাস পড়বেন, ছোট্ট আমল, সওয়াব বেশি। যারা সূরাতুল মুলক পারেন, ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করে ঘুমাবেন। রাসূলুল্লাহ বলেছেন কবর, হাসর, সিরাত, মিজান সব জায়গায় আল্লাহর সাথে তর্ক করবেন এই সূরাটি তেলাওয়াতকারীর জন্য। আল্লাহর নাজাত না দিয়ে আমি তোমার সাথে তর্ক বন্ধ করব না, নাজাত দিতেই হবে। প্রত্যেক ফজরের সময়, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন যারা পারেন। আল্লাহ আমলগুলি করার তৌফিক দেন, আমরা বলি আমিন। মোনাজাত দিয়ে দিই না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো এই ঠান্ডা কাঁপানো ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে শামিয়ানাগুলি ভিজে পানিগুলি টপকে টপকে পড়তেছে আল্লাহ ময়দানে রব্বুল আলামিন রাত্র 12:30টার মতো বেজে গেছে এই গভীর রাত তাহাজ্জুদের সময় আমরা গুনাহ মাখা দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি গো আল্লাহ রব্বুল আলামিন ঘন্টার পরে ঘন্টা আলোচনা হলো তেলাওয়াতে কালাম দুরূদ সালাম জিকির আজগার যা হয়েছে সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে কাঙালের মতো ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি রব্বুল আলামিন স্বীকার করে নিলাম আমার মতো গুনাহগার আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই রব্বুল আলামিন এমন কোনো গুনাহ নাই যা করি নাই গুনার দিকে নজর করলে জাহান্নাম ছাড়া তো কোনো উপায় দেখি না মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাইও না তোমার রহমতের দিকে নজর করে তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করলেন টাকা দিয়ে পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া যারা সহযোগিতা করলেন আল্লাহ খেদমত করলেন আমার কলিজার টুকরা যুবকগুলি রাত নাই দিন নাই ঘুম নাই শান্তি নাই শুধু মাহফিলের আয়োজনের টেনশনে আমার কলিজার টুকরা যুবকেরা যারা আয়োজন করলো ইসলামের খেদমতকে প্রত্যেক ইসলামের অগ্রসৈনিক বানাইয়া দাও যে সওয়াব তুমি দিবা এই আয়োজনকে কেন্দ্র করে আলোচনাকে কেন্দ্র করে সাবির হাদিয়া কোটি গুণ বৃদ্ধি করে দিয়া বিশ্বনবীর রওজা থায় পৌঁছাইয়া দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছেন আল্লাহ সবাইরে মাফ করে দাও আমাদের আপনজন দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যিনি যেখানে কবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও ওই কবর তো অত্যন্ত কঠিন জায়গা দুনিয়ার মানুষ তো জানে না কবর কত কঠিন জায়গা দুনিয়ার মানুষ তো বুঝে না কবর কত ভয়ানক জায়গা আপনজনেরা কলা পাতা বিছায়া বাঁশের চালি দিয়া মাটি চাপা দিয়া চলে যায় একটা বারের জন্য পিছনের দিকে তাকাইয়াও দেখে না ওই কবরে কেউ নাই তুমি ছাড়া আল্লাহ ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটি কেমনে থাকে তোমার গোলামেরা জানি না ওই অন্ধকার কবরে তুমি ছাড়া আর কেউ নাই আমাদের আপনজন যারা এই কবরবাসী আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন গভীর রাতে তাহাজ্জুদের এই টাইমে তোমার কাছে হাত তুলতে গিয়া মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা রব্বুল আলামিন এই পৃথিবীতে সবাইকে ভুলে থাকা যায় বাপকে ভুলে থাকা যায় না বাবার মতো আপন কেউ হয় না বাবার মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না বাবার মতো দায়িত্ব কেউ নেয় না চাচা থাকে ফুপা থাকে খালু থাকে মামা থাকে কত কেউ থাকে বাবার মতো তো কেউ হয় না ছোটবেলা দেখেছি বাবা কষ্ট করে আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছেন নিজের সুখ শান্তির দিকে তাকান নাই গরিব মানুষ পরের বারের কাজ করেছেন বদলা খেটেছেন ঈদের দিন আসলে নিজে একটা ছেঁড়া লুঙ্গি আর পুরান জামা পরে করেছেন কাউরে বুঝতে দেন নাই
আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যে ধার কর্জ করে হলো একটা নতুন জামা কিনে দিয়েছে। আজকে সে আব্বা অনেকের নাই, বাড়ি ঘর জমি জমা টাকা পয়সা সব কিছু ফেলে রেখে একদম খালি হাতে চলে গেছেন। আব্বা জান কিছুই নিয়ে যায় নাই। রব্বুল আলামিন বাপজান যাদের বিদায় হয়ে গেল, আব্বা জানের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন এই গভীর রাতে যারা আমরা হাত তুললাম, এই মুহূর্তে হাত তুলতে গিয়া মনে পড়ে গেল আমাদের মায়ের কথা। আল্লাহ, এই পৃথিবীতে একটা অক্ষর মা মনে হয় যেন তামাম দুনিয়ার মধু আর মায়া একটা অক্ষরের মধ্যে রেখে দিয়েছ। যার মা নাই সেই বুঝে মা হারানো কি কষ্ট। আমি এমন সন্তান, আমার তো মাও নাই বাবাও নাই। বাড়িতে গেলে ঘন্টা শূন্য শূন্য লাগে, কি যেন হারিয়েছি। ওই দরজায় মসজিদের পাশেই তো দুইজনকে শোয়ায় রেখেছি। মা তো এমন গভীর রাত 1টা 2টা বাজলেও বাড়ি ফিরতাম, ঘরের দরজার কাছে গিয়ে মা বলে একটা ডাক দিতাম, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিত, দেরি করতো না। ঘরের ভেতরে উঠে দেখতেছি সবাই তো ঘুমায় গেছে, দাদা দাদি ঘুমায় গেছে, ভাই বোন আপনজন সবাই ঘুমানো, কেউ সজাগ নাই। মা দুঃখিনী চোখের পানিগুলি ছেড়ে দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছিল। জিজ্ঞেস করেছি, মা ব্যাপার কি? সবাই তো ঘুমায় গেল, তোমার চোখে কি ঘুম নাই? মা বলেছে, আব্বুরে তুই তো জানিস না তোর জন্য কত মায়া। পৃথিবীর সবাই ঘুমায়া যেতে পারে, সন্তান যদি ঘরের বাইরে থাকলে মা ঘুমাতে পারে না। তুই তো আমার এমন নারী ধরা সন্তান, নারী ছেড়া ধন। তোকে আমি দুধ পান করাইছি 2 বছরের বেশি, 10টা মাস পেটে ধারণ করেছি, ভালো কোনো খাবার খাই নাই, তোরে খাওয়াইছি, শুকনা জায়গায় শুই নাই, তোরে শোয়াইছি। তুই যদি অসুস্থ হতি সারা রাত ঘুমাতাম না, আল্লাহর কাছে কাঁদতাম তাহাজ্জুদে তোর জন্য। রব্বুল আলামিন এমন মা যাদের বিদায় হয়ে গেল, আমার মা বাবা সহ প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করো। যে যেভাবে সহযোগিতা করলেন প্রত্যেকের খেদমতকে কবুল করো। কিয়ামতের দিন এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দিও। অনেক প্রবাসী ভাই এই মাহফিলে সহযোগিতা করেছেন, বিদেশে থাকে, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান রাইখা। আল্লাহ নিরাপদে রাখো, ভালো রাখো, সহি সালামতে রাখো, আয় রোজগার বাড়াইয়া দাও। সহি সালামতে সময় মতো ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে আল্লাহ আসার তৌফিক দিয়ে দিও। এলাকায় যত মূর্তিগান কবরবাসী এই মাহফিলটার উসিলায় মাফ করে দাও। একটা কবরে তুমি আযাব দিও না আল্লাহ। এই মাহফিল উসিলায় প্রত্যেকটা কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমার মা বোনরা হাত তুলে চান, পর্দার আড়ালে মা বোনদেরকে কবুল করো, জানমালের নিরাপত্তা দিয়ে দাও, ঘরটাকে ইসলামের দুর্গ বানায়া দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। যাদের ঘরে অভাব দূর করো, যাদের ঘরে অশান্তি শান্তির ব্যবস্থা করে দাও। যাদের ঘরে অসুস্থ রোগী আছেন সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ এই জমিন আমরা কোরআনের জমিন দেখতে চাই, ইসলামের জমিন দেখতে চাই। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। ঐক্যবদ্ধভাবে মুসলিম মিল্লাকে আল্লাহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে শান্তির পথ ইসলামের পক্ষে আসার তৌফিক দাও। যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, ইসলামী হুকুমত যারা কায়েম করতে চায়, তোমার আসমানি মদদ দিয়া আমাদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ রব্বুল আলামিন দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হলেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ 24-এর আন্দোলনে যে সমস্ত যুবকেরা মায়ের কোল খালি করে চলে গেলেন, 1971 সালে যারা শহীদ হলেন, মা বোন যারা জীবন দিয়েছেন, প্রত্যেককে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করো। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। রব্বুল আলামিন
বিবি বাল বাচ্চা যা দিয়েছো আমাদেরকে নেখায়াত দান করো। আমার কলিজার টুকরা ফাতেমাকে নেখায়াত দান করো। আমার নেককার সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমরা আমাদের স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোন আপনজন সবাইকে নিয়ে তোমার কুদরতি হাদিস সুবর্দ হয়ে গেলাম। আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, জটিল রোগ শোক থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, আমরা অনেকেই মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় নাই, জীবনে অন্তত একটাবার তোমার কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দাও, তোমার নবীর দরে তোমার নবীর রোজায় সালাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের জানমালের নিরাপত্তা দান করো। বারবার ভূমিকম্পর আভাস পাচ্ছি, আমার এই সোনার বাংলাদেশকে হেফাজত করো, সমস্ত আযাব গজব থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। ও আল্লাহ, তুমি তো আমাদের রব, আমাদেরকে কিচ্ছু না দিয়ে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। গভীর রাতে হাত তুলেছে, আমাদেরকে মাফ করে দাও, তোমার মাহবুব বান্দা মকবুল বান্দা হিসেবে কবুল করো। আমাদেরকে নেক হায়াত দান করো, যুবকদেরকে নামাজি বানাও, মুরব্বী যারা এসেছেন হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, যতগুলি মাহফিলের ওয়াদা নিয়েছি রমজানের পর পর্যন্ত নিতেছি আল্লাহ, প্রত্যেকটা মাহফিলে ওয়াদা অনুযায়ী যেতে পারি তৌফিক দাও। সুস্বাস্থ্য নেক হায়াত যেভাবে কণ্ঠ দরকার, তোমার গোলামকে ভিক্ষা দান করো, আমাদের যাতায়াতের রাস্তা নিরাপদ করে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, যেদিন মালাকুল মউতকে আমাদের শিয়রে পাঠায় দিবা, দিনটা জুমার দিন রমজান মাসে কবুল করে নিও, ঈমান কি মজবুত করে দিও, আর আমাদের প্রত্যেকের জবানে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।